সময় সে যখন এই হামলার সাথে যুক্ত হলো এবং সেটা নিয়ে যখন আমরা সংবাদ সম্মেলন করলাম, ছাত্র শিবির ছাত্র শিবির জুলাইয়ের ঐক্য ভেঙেছে বা ভাঙন ধরিয়েছে। তো এটা আমরা যখন সংবাদ সম্মেলন করে বললাম, ছাত্র শিবির এটা কোনোভাবেই নিতে পারতেছিল না। কারণ ছাত্র শিবির খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে জুলাই গণঅভ্যুত্থানে। আমরা সবাই জানি, আমরা স্বীকার করি, সবাই মিলে আমরা এই আন্দোলনটা করেছিলাম। যদিও তাদের শহীদের সংখ্যা কত তারা এখনো প্রকাশ করে নাই। তো সেই জায়গা থেকে তবুও আমরা মনে করি তারা গুরুত্বপূর্ণ একটা স্টেক রেখেছে, স্টেক হোল্ডার তারা। তো এই যখন আমরা বললাম তারাই ঐক্য ভেঙেছে, তারা এটা নিতে পারে নাই। তো নিতে না পারার কারণে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি, 5 জনকে বা পাঁচটা ইউনিটকে তারা মামলা দেয়। সেখানে আমিও ছিলাম। সো এটা হচ্ছে এই ঘটনা, মূল ঘটনা। এর পরবর্তীতে আসলে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। লিগ্যাল নোটিশের পরে তারা মামলা করবে বলেছিল মানহানির 100 কোটি টাকার, কিন্তু তারা আসলে 100 কোটি টাকার মামলা করে নাই। এটুকুতে ঝুলে আছে বিষয়টা।